This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই নজর রাখতে হবে বাংলাদেশের দিকে, তার কারণ বাংলাদেশ এই মুহূর্তে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে। বাংলাদেশ থেকে হিন্দু বিতরণের চেষ্টা চলছে। হিন্দু বিতরণে কার্যত সমর্থন জানাচ্ছে ইউনূস প্রশাসন। সাতক্ষীরা, চট্টগ্রাম, রংপুর, নারাইলে হিন্দুদের ওপর চলছে নারকীয় হামলা। একের পর এক হিন্দুদের বাড়িতে ঢুকে চলছে হামলা, দোকানপাটও লুট করা হচ্ছে। কট্টরপন্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ইউনূস প্রশাসন। পথে নেমে বিক্ষোভ করায় কট্টরপন্থীদের রোষের মুখে সনাতনীরা। একের পর এক জায়গায় হিন্দুদের ধরপাকড় করা হচ্ছে। ইসকনের গায়ে মৌলবাদী তকমা, অথচ জামাতের ক্ষেত্রে চুপ। যেখানেই বিক্ষোভ সেখানেই আক্রমণাত্মক পুলিশ। ইসকনের গায়ে মৌলবাদী তকমা লাগানোর চেষ্টা করা হচ্ছে, অথচ জামাত নিয়ে মুখে কুলুপ বাংলাদেশ প্রশাসনের। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির পর বাংলাদেশ জুড়ে ধরপাকড়। ধৃতদের মধ্যে অধিকাংশই হিন্দু। পুলিশের উপর হামলার ঘটনায় 3টি মামলা হয়েছে। হিন্দুদের উপর হামলায় ধরপাকড় কই? চট্টগ্রামে পুলিশের উপর হামলায় 27 জনকে গ্রেফতার হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচয় 1300 জনের বিরুদ্ধে করা ধারায় মামলা ইউনূস সরকারের। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার করা হচ্ছে। মৌলবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। বিনা বাধায় চলছে অত্যাচার। উল্টে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠছে বাংলাদেশে। এবার অন্তর্বর্তী সরকারের সঙ্গে গলা মিলালো ইউনূস প্রশাসন ঘনিষ্ঠ সংগঠন হেফাজত ইসলাম। ইসকনকে নিষিদ্ধ না করলে হামলার ঝাঁজ আরও বাড়ানোর ইঙ্গিত হেফাজত ইসলামের। কূটযুক্তি খাড়া ওই সংগঠনের সচিবের, আগে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, তাহলে হিন্দুদের নিরাপত্তা দেওয়া হবে, এমনটাই ঘোষণা করছে হেফাজত ইসলাম। ইসকনকে নিষিদ্ধ করার প্রতিবাদে ফুঁসছেন সনাতনীরা। কিশোরগঞ্জে বিক্ষোভ হিন্দুদের। কেন নিষিদ্ধ করা হবে ইসকনকে? স্লোগান উঠল মিছিল থেকে। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার পথে হাঁটছে কি? কারণ বাংলাদেশে এবার বন্ধ করে দেওয়া হলো ইসকনের অফিসও। শিবচরে ইসকনের অফিস বন্ধ করে দিল কট্টরপন্থীরা। জোর করে ইসকনের অফিস থেকে খুলে ফেলা হলো বোর্ড, খুলে দিল মৌলবাদীরা। ইসকনের সন্ন্যাসীদের অবশ্য নিরাপদে সরিয়ে নিয়ে গেছে বাংলাদেশ সেনা। বাংলাদেশে হিন্দুদের ওপর হিংসার নিন্দায় সরব মার্কিন সঙ্গীত শিল্পী। মিলাবেনের দাবি, চিন্ময় প্রভুকে জেলবন্দি করা নিন্দা করা উচিত বিশ্ব নেতাদের। আমাদের উচিত ধর্মীয় অধিকার সুরক্ষিত করা, মন্তব্য মার্কিন সঙ্গীত শিল্পীর। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, সাধু সন্ন্যাসীদের গ্রেপ্তারের এর মধ্যেও বিরাম নেই। চিন্ময় কৃষ্ণ প্রভুর পর এবার গ্রেপ্তার আরও এক মহারাজ। সনাতন জাগরণ ঐক্য জোটের সন্ত মহারাজ স্বরূপ দাস গ্রেপ্তার। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের জানি রাখি, আরও এক মহারাজকে গ্রেপ্তার করা হলো বাংলাদেশে। আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সুমন কল্যাণ ভদ্র রয়েছেন। সুমন, দেখো, এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা সেটা কিন্তু থামার কোনো নামই নিচ্ছে না। আর যে তদারকি সরকার এই মুহূর্তে চলছে তারা কিন্তু একের পর এক এই সনাতনীদের গ্রেপ্তার করছে। আর এই মুহূর্তের সবচাইতে বড় খবর যে চট্টগ্রামের শিকারপুর হাটাজারির গৌরাঙ্গবাড়ির যে অধ্যক্ষ সনাতন জাগরণ মঞ্চের ঐক্য জোটের যিনি সন্ত মহারাজ স্বরূপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে এই দুজন হেভিওয়েট যারা রয়েছেন, যারা সনাতনী প্রচার করেন, সনাতনীদের নিয়ে যারা কাজ করেন, তাদের এই দুজনকে চিন্ময় মহারাজের পর এই আরো একজন স্বরূপ দাসকে গ্রেপ্তার করা। তার মানে সুমন, একটা জিনিস খুব পরিষ্কার যে বেছে বেছে সনাতনীদেরই টার্গেট করা হচ্ছে বাংলাদেশে।
একেবারেই কিন্তু এটা কিন্তু বোঝার কোনো রকম বাকি নেই যে তারা বেছে বেছে সনাতনীদের টার্গেট করেছে। শুধু নয়, সনাতনীদের হয়ে যারা লড়াই করেন, সনাতনীদের যারা ঐক্যবদ্ধ করেন, বিভিন্ন সময় চট্টগ্রাম, রংপুর এই দুই জায়গায় সনাতনীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, সেই ঐক্যবদ্ধের ফাটল ধরাতেই কিন্তু প্রথমে চিন্ময় মহারাজকে করা হলো, তারপর এই স্বরূপ দাসকে করা হলো। ফলে এটা কিন্তু বাড়তেই থাকবে। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন সময়ে সনাতনীদের উপর আক্রমণ হয়েছে, মারা গেছে, লুটতরাজ হয়েছে, কিন্তু এভাবে যারা প্রতিনিয়ত সনাতনীদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টাটা করেন বাংলাদেশের মতো জায়গায়, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে। ফলে সারা পৃথিবী জুড়ে এর কিন্তু একটা উঠেছে, প্রতিবাদ উঠেছে। তা সত্ত্বেও কোন রকম কিন্তু হেলদোল নেই। এই মুহূর্তে একদম উন্মাদের মতো চলছে গোটা বাংলাদেশ। একদমই শুভঙ্কর, নজর রাখো, তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই নিয়ে কথা হবে। ওপারে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার চলছে। ভিসা নিয়ে সীমান্ত পেরিয়ে এসে ক্ষোভ উগরে দিলেন ওপার থেকে আসা মানুষরা। পেট্রাপোল সীমান্ত দিয়ে আসা ভারতীয় ও বাংলাদেশিদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তারা বারবার বলছেন বাংলাদেশের পরিস্থিতি ভালো নেই, চট্টগ্রামে প্রচুর ভাঙচুর হচ্ছে, নির্বিচারে অত্যাচার চলছে হিন্দুদের ওপর। এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো না, সরকার গঠন না হওয়া পর্যন্ত সঠিকভাবে দেশ ভালো পরিচালনা হচ্ছে না। গন্ডগোল তো শুধু কালকের ইস্যু নেই না, গন্ডগোল তো হচ্ছে, হয় ছাত্ররা করছে, নাহলে কোনো না কোনো ভাবে তো হচ্ছে। আতঙ্ক আসলে অ্যাকচুয়ালি আমরা এগুলাতে মানে অভ্যস্ত হয়ে গেছি এই জিনিসগুলোতে। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। দীপঙ্কর এই মুহূর্তে সরাসরি রয়েছে। দীপঙ্কর, দুই শ্রেণীর মানুষের মূলত সত্যি এখন চিন্তার বিষয় এবং তারা আতঙ্কে রয়েছেন। এক, যারা এদেশে থাকেন কিন্তু অনেক পরিজনরা যারা বাংলাদেশে এই মুহূর্তে রয়েছেন, আর দ্বিতীয়ত যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন কোনো না কোনো দরকারে, কেউ বা চিকিৎসা, কেউ বা পড়াশোনা, কেউ বা চাকরির সূত্রে। এই মুহূর্তে তাদের কি অবস্থা? খুব স্বাভাবিকভাবে এই সমস্যাগুলো তুমি যেসব মানুষের কথা বললে তারা সমস্যার মধ্যে রয়েছেন, যারা বাংলাদেশ থেকে চলে এসেছেন কিন্তু আত্মীয়রা রয়েছেন, তাদের জন্য যেমন টেনশন, তাদের জন্য যেমন চিন্তা, আবার একই সঙ্গে যারা এসছেন আবার ফিরে যাবেন, তারা ফিরে যেতে পারছেন না, ভিসা আটকে যাচ্ছে, নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যারা বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু আরও ভয়ঙ্কর সমস্যার মধ্যে রয়েছেন, কারণ তাদেরকে ওই লড়াই সংগ্রামের সঙ্গে ফিরে আসতে হচ্ছে, তাদের কিছু করার নেই। সেই অবস্থায় এরকম অসংখ্য মানুষ যারা পেট্রাপোল সীমান্ত দিয়ে চলে আসছে, যাদের কাছে পাসপোর্ট করা আছে, কিন্তু যাদের কাছে পাসপোর্ট নেই তারা চেষ্টা করবেন কিভাবে, তারা কিভাবে আসবেন, এরকম নানা রকম সমস্যা আছে। আমরা গতকাল থেকে দেখছি প্রচুর মানুষ তারা চলে এসেছেন, তারা এসে বলছেন যে ওখানকার অবস্থা ভালো নয় এবং সরকার দরকার, খুব দ্রুততার সঙ্গে ওখানে সরকার দরকার। যে অন্তর্বর্তীকালীন সরকার মানুষকে স্বস্তি দেওয়ার কথা বলেছিল সেটা তারা দিতে পারছে না। সেই কারণেই কিন্তু ওখানকার যে সনাতনীদের প্রসঙ্গ উঠে আসছে, সেই সনাতনীরা কিন্তু ভালো জায়গায় নেই। প্রসঙ্গত তোমাকে মনে করিয়ে দিই, মাত্র 4 মাস আগে আগস্ট মাসে এই ঘটনা ঘটেছিল, যখন হাসিনা সরকারের পতন ঘটেছিল, তখন একটা উত্তাল ভয়ঙ্কর অবস্থা হয়েছিল এবং সেই উত্তাল অবস্থা থেকে পেট্রাপোল সীমান্তে বিশেষ করে আমদানি রপ্তানি বন্ধ ছিল। এখন যে জায়গাটা আছে এক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আমদানি রপ্তানির স্লট বুকিং কন্টিনিউ আছে, অর্থাৎ এখনো পর্যন্ত চালু আছে, কিন্তু সেটা স্লট গতিতে হচ্ছে না দ্রুত হচ্ছে সেটা আজকে দেখা যাবে, কারণ কালকে পর্যন্ত ঠিকঠাক হয়েছে। কিন্তু এই যে একটা বড় বাণিজ্যের জায়গা, সেটাও কিন্তু একটা ভাটা পড়তে পারে বা সেটাতেও কিন্তু একটা ঘাটতি হতে পারে। ঠিকই দীপঙ্কর, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি বললে। এটা একদম আন্দাজ করতে পারছেন দুদেশের মানুষই যে অর্থনীতিতে একটা কত বড় প্রভাব পড়তে চলেছে। নজর থাকবে। ধন্যবাদ। ওপারের অশান্তি রাজ এপারেও বাংলাদেশ অশান্তির জেরে চেনা ছবি হারিয়ে যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের সীমান্ত লাগোয়া এলাকায় হিলি থেকে। কমছে লোক পারাপার, আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। একসময় গমগম করত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা, দুদেশের মধ্যে বহু মানুষ পারাপার করতেন। হিলি আন্তর্জাতিক স্থলবন্দরকে ঘিরে গড়ে উঠেছে বহু ব্যবসা, এখন সেগুলি বন্ধ হওয়ার মুখে। বাংলাদেশে অশান্তির কারণে ব্যস্ততা কমেছে এই সীমান্তে। স্বাভাবিকভাবেই ক্ষতির মুখে এলাকার ব্যবসায়ীরা। ব্যবসা মন্দ হওয়ায় অনেকেই পেশা পরিবর্তন করে ভিন রাজ্যে চলে গেছেন। এখানে ব্যবসা তো বাংলাদেশের উপর নির্ভর করে, এখন ব্যবসা বাণিজ্য খুবই কম, লোকজন নাই, ব্যবসা বাণিজ্য আমাদের নাই। আগে মোটামুটি ভালোই লোক যাতায়াত করতো, এখন এই ভিসা দিচ্ছে না পাসপোর্টে, আর ব্যবসা হচ্ছে না। এমার্জেন্সি মেডিকেল ভিসা ছাড়া কোনো লোকই বাংলাদেশ থেকে আসছে না।
তাতে আমাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। টোটালি ব্যবসাটা বাংলাদেশের উপরে নির্ভর। আমার থেকে লোক কমে গেছে, তো অনেক লোক চলে গেছে এখান থেকে। স্বাভাবিক এখন বাংলাদেশের উপর নির্ভর করছে। হিলির পরিস্থিতি খুবই খারাপ। জরুরি চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া ভারতে আসার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ফলে সমস্যায় পড়েছেন বাংলাদেশের নাগরিকরাও। সম্পর্ক আগের মতো হোক, ভালো থাকলে ভালো। আগে যেমন শেখ হাসিনা আমাদের সবসময় ট্যুরিস্ট ভিসা ছিল, মেডিকেল ভিসা ছিল, সবগুলোকে অনুমতি করে দিয়েছিল। এখন সেটা আরও হচ্ছে না। হ্যাঁ, এখন যদি চালু করে দেয় সরকার, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। এপার হোক বা ওপার, দুই বাংলার মানুষই চাইছেন শান্ত হোক পরিস্থিতি, হিলি সীমান্ত আবার আগের চেহারায় ফিরে আসুক। হিলি থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।